প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা হাতে রেখে বিয়োগ অঙ্ক করব। তো শুরু করব। তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো এখনই শুরু করছি হাতে রেখে বিয়োগ। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিয়োগ অঙ্ক সবসময় ডানের সংখ্যাগুলো আগে করিতে হয়। তো করার নিয়ম হলো, যদি উপরেরটা ছোট হয় বিয়োগ অঙ্কের বেলায়, তাহলে এখানে যেমন 5 আছে, এটার সাথে আরও 10 যোগ করতে হবে, তাহলে 15 হবে। অর্থাৎ 5কে 15 ধরে অঙ্কটা করতে হবে। উপরে যদি আমরা 15 ধরি, নিচে আসে 8, তাহলে 8 থেকে 15 পর্যন্ত আমাদের গুনতে হবে। 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হলো? 7 কর। তাহলে এখানে নামাতে হবে 7। যেহেতু উপরেরটা ছোট হয়েছে সেক্ষেত্রে অবশ্যই হাতের কত থাকবে? 1। হাতের 1 বাম সেটে নিচেরটার সাথে নিয়ে যোগ করতে হবে, নাহলে হবে 7। উপরেও 7, নিচেও 7, তাহলে রেজাল্ট কত হলো? 7 থেকে 7 বেরলে 0 থাকে। পরেরটা দেখি আমরা। ওপরে 0 থাকলে বিয়োগ অঙ্কের বেলায় অবশ্যই 10 ধরিতে হয়। তাহলে নিচে আছে 5, 5-এর পর থেকে 10 পর্যন্ত গুনো, তাহলে 6, 7, 8, 9, 10, 5 কর হয়েছে। তাহলে 5 নামাতে হবে। বিয়োগ অঙ্কের নিয়ম হলো, উপরে একটা ছোট হলেই হাতের 1 থাকবে, আর হাতের 1 বাম সেটে এসে নিচের সংখ্যার সাথে যোগ করতে হবে। তাহলে 2 আর 1-এ 3, 3 আছে কত? 6 হবে। 4, 5, 6, তাহলে কত হলো? 3 কর, 3 নামাতে হবে। পরেরটা দেখো, ওপরে আছে 1, 1 থাকলে আমাদের ধরতে হবে 10 আরও যোগ করতে হবে, তাহলে 11। অর্থাৎ 1 থাকলে 11 ধরতে হবে। নিচে আছে 7, 7-এর পর থেকে 11 পর্যন্ত গুনো, 8, 9, 10, 11, তাহলে কয় কর হলো? 4 কর। হাতের 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে কিন্তু এখন কোনো সংখ্যা নাই বাম সেটে, তাহলে হাতে যেহেতু 1 আছে, তাহলে ওই একটাই আমাদেরকে নিচে ধরতে হবে। তাহলে হাতের 1 থেকেই উপরে 5 পর্যন্ত গুনে যেতে হবে। 2, 3, 4, 5 কত হলো আমাদের? 4 হলো। পরেরটা দেখো, উপরেরটা এখনও কি আছে? ছোট আছে, তাহলে 6 থাকলে আর 10 যোগ করতে হবে, 16। অর্থাৎ উপরের 6 থাকলে পরে বিয়োগ অঙ্কের বেলায় 16 ধরতে হবে। নিচে আছে 7, তাহলে 7 থেকে 16 পর্যন্ত গুনে যাও। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে আমাদের হলো কত? 9 কর। হাতের 1, নিচে কোনো সংখ্যা নাই, তাহলে ওই হাতের 1 থেকে উপর পর্যন্ত গুনে যেতে হবে। অর্থাৎ 7 থেকে 1 বাদ দিলে কয় থাকে? 6 থাকে। 6 নামাই দিতে হবে। এগুলো আমরা খাড়াখাড়ি এখন অঙ্ক শিখলাম। এখন আমরা পাশাপাশি শিখব। পাশাপাশি অঙ্কের কিছু নিয়ম তোমরা অবশ্যই শিখে রাখবা। কোন অঙ্কটাই করতে হবে এই জিনিসটাই আমরা ভুলে যাই অথবা ভুল করি। এখন আমাদের এই প্রথম 2 সংখ্যার শেষেরটা, আর এখানে যেহেতু একটা আছে, তাহলে একটা দাগ দিয়ে করবা তোমরা, তাই ভুল হবে না। প্রথম অঙ্ক দুটির শেষেরটা এবং শেষে এখানে যেহেতু একটা আছে, তাহলে একটাই কি দাগ দিয়ে করবা। তাহলে এই সাইডটা ছোটো না বড় সেটা লক্ষ্য করবা। তাহলে যেহেতু বাম সাইডটা ছোটো, তাহলে এটাকে 10 আর যোগ করলে 17 হবে। অর্থাৎ 7কে 17 ধরে করতে হবে। আর 8-এর পর থেকে 17 পর্যন্ত গুনে যাও। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আমাদের 9 কর হয়েছে। তাহলে 9 কর সামনে জায়গা রেখে তারপরে নামাতে হবে। এখন যেহেতু বাম সাইডটা ছোটো হয়েছে, তাহলে হাতের 1 থাকবে, কিন্তু এখানে কোনো সংখ্যা নাই। সেক্ষেত্রে হাতের 1 থেকেই 9 পর্যন্ত গুনে দিতে হবে। অর্থাৎ 9 থেকে হাতের 1 বাদ দিলে পারে 8 থাকে। এখন দেখো পরের অঙ্কটি আমরা কিভাবে করব। তাহলে বাম সাইডের সংখ্যা দুটি শেষেরটা এবং ডান সাইডের সংখ্যা দুটি শেষেরটা, এই দুইটা আগে দাগ দিবা। দাগ দেওয়ার পরে যেহেতু বাম সাইডটা ছোট হয়েছে, তাহলে 10 ধরে করতে হবে। 5-এর পথে 10 গুণ 6, 7, 8, 9, 10, 5 কর হয়েছে। তাহলে আমাদের 5 নামাতে হবে বাম সাইডের জায়গা রেখে, কারণ পরের সংখ্যাটা বাম সাইডে না নামালে অঙ্কটা কাটা যাবে। এখন দেখো যেহেতু বাম সাইডটা ছোট হয়েছিল, তাহলে হাতের 1, তাহলে 1 ডান সাইডের সংখ্যাটার সাথে যোগ করতে হবে এবং সে যোগটুকু বাম সাইডের সংখ্যা থেকে বাদ দিতে হবে। তাহলে হাতের 1 আর 3, 4, 4 থেকে 7 বাদ দিলে আমাদের কত থাকে? 3 থাকে। তাহলে 3 নামাতে হবে। এখন দেখো পরের অঙ্কটি আমরা শিখি। তাহলে বিয়োগের আগের সংখ্যা দুটি শেষেরটা এবং ডান সাইডের সংখ্যা শেষেরটা আমাদের করতে হবে। বাম সাইডটা যদি ছোটো হয়, তাহলে সেটা শূন্য থাকলে 10 ধরতে হবে। তাহলে 9-এর পর থেকে 10 পর্যন্ত গুনলে 10,
এক কর হয় আমাদের, বামের সাইডে জায়গা রেখে অবশ্যই নামাতে হবে। হাতের এক থাকে, এখানে যেহেতু ডান সাইডে কোনো সংখ্যা নেই, হাতের এক থেকেই বাম সাইডের সংখ্যা থেকে ওই হাতের এক বাদ দিতে হবে। তাহলে 8 থেকে 1 বাদ দিলে পরে হাতের এক বাদ দিলে 7 থাকে। পরেরটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিয়োগের আগে যে সংখ্যা দুটি, অঙ্ক দুটি রয়েছে সেটা শেষেরটা আর ডান সাইডের সংখ্যা দুটির শেষেরটা আমরা বিয়োগ করব। বাম সাইডে যেহেতু ছোটো, তাহলে 10 আর যোগ করতে হবে, তাহলে 15, অর্থাৎ 5কে 15 ধরতে হবে। 6-এর পর থেকে 15 পর্যন্ত গুণে দেখো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আমাদের 9 করা হয়েছে। সামনে জায়গা রেখে বসাতে হবে। এখন হাতের এক, এখন এক, তাহলে বাকি রয়েছে আমাদের 6 আর কত 7। এখন হাতে যেহেতু এক, এই এক ডান সাইডের সাথে যোগ করতে হবে, তাহলে হবে 7। বাম সাইডেও 7, ডান সাইডেও 7, তাহলে কত হলো? 7 থেকে 7 বাদ দিলে পরে 0 থাকে, 0 বসালেও হবে, না বসালেও হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ অঙ্ক আমরা মোটামুটি শেখার চেষ্টা করলাম। আর একটা কথা এখানে বলে রাখি, বিয়োগ অঙ্কের বেলায় যদি উপরেরটা ছোট হয় তাহলে 0 থাকলে 10 ধরে করবা, 1 থাকলে 11, 2 থাকলে 12, 3 থাকলে 13, 4 থাকলে 14, 5 থাকলে 15, 6 থাকলে 16, 7 থাকলে 17, 8 থাকলে 18 ধরে করবো। অর্থাৎ যে সংখ্যাটি থাকবে তার উপরে সেই সংখ্যাটির সাথে 10 যোগ করে তারপরে করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই হাতের এক থাকবে। বিয়োগ অঙ্কের বেলায় সুবিধে একটা, একের বেশি কখনোই হাতের থাকে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি সামান্য উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।